বিশাল রোদ্দুর। রোদ্দুরের তেজ আপনারা দেখতেই পাচ্ছেন, ঠিক আছে। আর এরা জবার ডাল বসানো হয়েছিল, মাঝে মধ্যে জবা ফুল ফোটে বেশ গোলাপি কালার, এখান থেকে দেখতে পাচ্ছি আমি, আপনারা হয়তো দেখতে পাবেন, ঠিক আছে, এই যে দেখা যাচ্ছে। তো এই হচ্ছে রৌদ্র ঝলমলে মানে গরমের দিন, ঠিক আছে। মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে এখন, মানে বিশাল কিছু হিউজ গরম নেই, বাট আছে মোটামুটি। আর কাঁঠালগুলো বেশ বড় হচ্ছে। এটা কেমন একটা সাইজটা দেখতে পাচ্ছেন, কেমন একটা না সাইজটা। যাই হোক, এই হচ্ছে পরিবেশ। এই যে বাইরে আপাতত কাজ তো হয়ে গেল মোটামুটি, উপরে প্লাস্টার যেটুকু বালি বাকি ছিল সব, এবং আস্তে আস্তে সব হবে আবার পরে। তো এই হচ্ছে অবস্থা, ঠিক আছে। ভালো রকম রোদ্দুর, মানে খাখা করছে বলা যায়, ঠিক আছে। মাটি ভিজে বৃষ্টি হয়েছিল বেশ। আমি বৃন্দাবন যাওয়ার পর থেকে এখানে ভালো রকম বৃষ্টি হয়েছে শুনলাম, এবং বাড়ি আসার পরেও উইথ রেমাল ঘূর্ণিঝড়। তো ঝড় এখানে বিশাল যে হয়েছিল তা না, আমার মোটামুটি, বাট ভালোই গাছপালা উল্টে গেছে আমাদের, ঠিক আছে। অনেক সুপুরি গাছ, পেয়ারা গাছ, এই ধরনের অনেক গাছপালা উল্টে গিয়েছে। কলা গাছ কাঁদি সমেত উল্টে গিয়েছিলো, এইরকম আর কি হয়েছে। আর এই ঘাটটা নতুন করা হয়েছে আবার, মানে মোটামুটি ম্যানুয়ালি যেটুকু সম্ভব করা হয়েছে। এই যে মানে বৃষ্টি হয়েছিল প্রচুর রেমালের সময়, তারপর তো ওইভাবে মানে হয়ে গিয়েছে। আর কালকে এই যে ভোট হয়ে গেল আমাদের, এই যে এখানে তার হচ্ছে প্রমাণ, এটা নীল থাকে প্রথমে, তারপর কালো হয়ে যায়, এই যে কালারটা দেয় এরা। আর এটা তৈরি করেও এর জন্যই, যাতে না ওঠে, 2-4 মাস পরে ওঠে। এটা জল বা কোনো ডিটারজেন্ট বা কিছু দিয়ে উঠবে না, এটা কেমিক্যাল দিয়ে এমনভাবেই তৈরি হয় এই জেলটা আর কি। এই যে খুব সুন্দর বাড়ির পরিবেশ দেখুন, ঠিক আছে। এটা মোটামুটি তৈরি করা হলো ঘাটটা নামার জন্য, কারণ রেমালের পর খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছিলো। আর রেলিংও বেঁধে আপাতত হয়ে গিয়েছে, পরে ভালো করে হবে। গরমকালে ছাড়া তো ঠিক ঘাট করা যায় না, কারণ নিচে পর্যন্ত যাওয়া যায় না, ঠিক নিচে পর্যন্ত না গেলে ঘাট হবে না। তো লাইক করে দেন ভিডিওটা। তো বন্ধুরা, পুকুরে প্রায় পরিপূর্ণ জল দেখতেই পাচ্ছেন, ঠিক আছে। এটা আমাদের বড় পুষ্করিণী, এবং দেখতে পাচ্ছেন রোদ্দুর প্রচণ্ড, একদম খাখা করছে বলা যায়। যাই হোক, রোদ্দুরের তাপ প্রচণ্ড, তাও আপনাদের আমি এখন মানে ঘুরে দেখাচ্ছি এখন বাগিচার পরিবেশ কেমন আছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এখানে বলছিলাম ঢেঁড়স 1 সপ্তাহের মধ্যে ভালো রকম হয়ে যাবে, হওয়া শুরু হয়ে গেছে। ফুল টুল ঢেঁড়স বা ভেন্ডি যাই বলেন, এইগুলো শুরু হয়ে গিয়েছে। এই যে আম ঝুলছে ছোটো গাছে, আই থিঙ্ক দেখা যাচ্ছে। আর এই হচ্ছে এসব মিশ্র সার, আর এই হচ্ছে সেই কুটিয়া, আর এই হচ্ছে আমাদের বাগিচা। আর পেঁপে গাছগুলো সে মানে খাড়া করা হয়েছিল, ঠিক আছে। ওই যে গাছগুলো পড়ে গেছিলো রেমালে সব, প্রচুর পেঁপে গাছ, প্রচুর সুপুরি গাছ, প্রচুর পেঁপে গাছ, অনেক পেয়ারা গাছ সব পড়ে গিয়েছিলো আমাদের। তোমাদের ছোটো ছোটো গাছে আম টাম ঝুলে রয়েছে, দেখতে পাচ্ছেন, এইদিকেও আছে। এখানেও মনে বলছিল, বাট বোল থাকলেই তো আর আম হয় না তেমন, বোল অবস্থায় ঝরে যায় অনেক, আর একটু বড় হয়েও ঝরে যায় একটু ছোটো ছোটো আম অবস্থায়। এই যে এখানে বেশ আম হয়ে রয়েছে। আর এই যে প্রাকৃতিক সৌন্দর্য, এখানে খুব সুন্দর সজনে গাছ, সুপুরি গাছের সারি সারি, ওই যে সুপুরি গাছ টাছগুলো পড়ে রয়েছে, দেখতে পাচ্ছেন হয়তো। এই যে, আর আমার গায়ে যে রোদ্দুর লাগছে মনে হচ্ছে কেউ যেন আগুনের হালকা মাছ, যা রোদ্দুরের তেজ, ঠিক আছে। এটা হচ্ছে আমার ছোটো পুষ্করিণী। কালারটা একটু অন্যরকম হয়ে গেছে, যেহেতু চান করা হয় না, চান করলে জলটা মানে বারবার রিফ্রেশ হয় আর কি, মানে জলটাকে একটু খেলানো দরকার। চান করলে, সাঁতার কাটলে, ঠিক আছে। বিশেষ করে যদি প্রচুর মানুষ কোনো জায়গায় স্নান করে তাহলেই পরিষ্কার হয়ে যায় আর কি। তো চন্দ্রই হচ্ছে আমাদের বাগিচার রাস্তা, একদম মাটির রাস্তা, এবং এই হচ্ছে কুটিয়া, এই হচ্ছে ছোটো পুষ্করিণী, ওই হচ্ছে বড় পুষ্করিণী। জল এখান থেকে দেখা যাচ্ছে, কারণ এখন প্রচুর জল, ঠিক আছে। আর বাঁশঝাড়ও একটু এদিক ওদিক হেলে গিয়েছে ওই রেমালের তাণ্ডবে, খুব হয়নি ঝড়, বাট মোটামুটি স্টিল তাও অবস্থা খারাপ করে দিয়ে গেছে।
তো বন্ধুরা এই হচ্ছে অবস্থা, সবাই খুব ভালো থাকবেন, সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে। তো বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন, ঠিক আছে। চ্যানেলে জুড়ে থাকুন, অবশ্যই নতুন নতুন কন্টেন্ট আসবে, নতুন নতুন ট্রাভেল ব্লগস আসবে, শুধু যে নর্মাল বাড়িতে যেগুলো বানানো হয় সেগুলো না, সেগুলো তো আসছে, তার পাশাপাশি এখন তো বৃন্দাবনের ব্লগস আসছে, এবং এরপরে খুব শীঘ্রই নতুন ট্যুর প্ল্যান হবে, সেগুলোও আসবে, ঠিক আছে। তো আপনারা অবশ্যই জুড়ে থাকবেন চ্যানেলে, এটাই বলা। রাধে রাধে সবাইকে, হরে কৃষ্ণ, হর হর মহাদেব, জয় সীতারাম। এবং দেখুন এই যে জলের কি সুন্দর লাগছে স্রোতটা, হাওয়া দিলে মানে জলটা কত সুন্দর দেখতে লাগে এখানে, আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। আমি বসে দেখাচ্ছি আপনাদের, এই যে কি সুন্দর মানে ঢেউ আসছে এইদিকে, অপূর্ব সুন্দর দৃশ্য বন্ধুরা। সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ। এই ঘাটটা মোটামুটি তৈরি করা হয়েছে একটা নামার জন্য, কারণ কাঠটার সব চলে গিয়েছিল ঝড়ে, মানে বৃষ্টিতে, রেমালের সময় তো ভালো বৃষ্টি হয়েছে, তো সেই জন্য এই যে কাঠগুলো ভেসে চলে গিয়েছিল, আর এইসব মোটামুটি একটা করা হয়েছে নামার জন্য, স্নান করার জন্য। তো চলুন এবার ভিডিও এন্ড করছি, ঠিক আছে। তো এই ধরনের ভিডিও তো আপনারা পেতেই থাকবেন, এবং আরও বড় ভিডিও আসতে চলেছে, ঠিক আছে। এই ধরনের বাগিচার ভিডিও তো আমি বানাই বাড়ি থাকলে, প্লাস ঘুরতে গেলে ট্রাভেল ভিডিও আসে, যেমন এখন অনেক সিরিজ আসবে, ঠিক আছে, প্রচুর সিরিজ আসবে বৃন্দাবনের, আসছে, যেমনটি আপনারা যদি দেখেন তো দেখে থাকবেন, ঠিক আছে। তো খুব সুন্দর হাওয়াও দিচ্ছে, হাওয়াটা ভালো লাগছে, এখন রোদ্দুরের তেজে তো ঘেমে নেই, খুব বাজে অবস্থা, আর ঘামের উপর হাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগে আর কি। এমনি হাওয়া দিলে অত লাগে না, ঘামের উপর হাওয়া দিলে মানে ঠান্ডা ঠান্ডা লাগে। এই যে কাঁঠাল টাল বেশ ভালোই হচ্ছে, এই যে প্রচুর কাঁঠাল গাছে ধরছে না, ঠিক আছে। তো ভালোই দেখতে লাগছে বেশ। আপনাদের বাড়ি এরকম গ্রীষ্মকালীন ফলমূল কেমন হয়েছে, বা ফল সবজি চাষবাস হয় কিনা, বাগিচা আছে কিনা, অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে। সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে। কি সুন্দর আকাশটা দেখুন বন্ধুরা, আজকে আকাশটা একদম অপূর্ব লাগছে, তাই না। এই যে এই দিকের এই বাগিচার দৃশ্যটা খুব ভালো লাগে, তারপর পুষ্করিণী তো ভালো লাগেই। তো এই যে প্রচুর কাঁঠাল, এই গাছটা, এই গাছটার কিছু আম ছিল, পড়ে গিয়েছে, কিছু কিছু পেরে নেওয়া হয়েছে, যাই হোক। এবং ওই পুকুরে খুব ছেলেপিলে খুব ঝাঁপ দেয়, যখন চেঁচামেচি হয়, আপনারা হয়তো শুনতে পেতে পারেন। এখানেও ঝাঁপ দেওয়ার দু একজন আছে, বাট এখন আর আসছে না, জল বেড়ে যাওয়ার পর আর দেখছি না আসতে। জল কম থাকা অবস্থায় আসছিল, এবং দেখিয়েছিলাম আপনাদের জাম্প, একটু ভিডিও শেয়ার করেছিলাম। এই যে খুব সুন্দর, মানে রৌদ্র ঝলমলে দিলে না, মানে দেখতে ভালো হয়, খুব ফুটেজ ভালো ওঠে, প্রকৃতি খুব মানে তাজা থাকে আর কি। যেমন গাছ জল পেলে তাজা থাকে, তেমনই প্রকৃতি রোদ্দুর পেলে তাজা লাগে, একদম থাকে অবশ্য। তো এই যে বন্ধুরা, আপনাদের কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। প্রাকৃতিক পরিবেশ আপনাদের কেমন লাগে। তো সবাই খুব ভালো থাকবেন, ঠিক আছে। সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে। আর এসব লেবু টেবু হয়ে রয়েছে সব নেটের মধ্যে দিয়ে দেখাচ্ছি, এমনিও দেখিয়েছিলাম, আর ওইদিকে এখন আর যাচ্ছি না, একটু কাদা কাদা আছে, যাই হোক। এই হচ্ছে পরিবেশ। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে।